রাধারানীকে একদিন বলছে, রাধে তুমি কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে থাকো, আমি আজকে যাচ্ছি কালী ঘুরে আসব। কিন্তু দেখা যায় আমার রাধারানী কুঞ্জ সাজিয়ে নিয়ে বসে আছে, সাজানো কুঞ্জ বাসি হয়ে গেছে, কিন্তু গোবিন্দ সেখানে আসেন। যখন ভোর রাত্রি হয়ে গেছে দেখছে আমার গোবিন্দ আমার কুঞ্জে আসেনি, চলে গেছে বিরজার কুঞ্জে। তখন বলছে, বন্ধু তোমাকে আমি এত ভালোবাসি, তুমি আমার ভালোবাসার কোনো দাম দিলে না। তুমি বললে আজকে আমি যাচ্ছি কালী ঘুরে আসবো, কতকাল চলে গেল আর তুমি আমার কুঞ্জে ফিরে এলে না। তাই সে জায়গা দাঁড়িয়ে আমার রাধারানী কি বলছে, ও সোনা বন্ধু রে তোর আজ পাইলাম না, সেই যে গেলে ফিরে আর এলে না রে, সেই যে গেলে ফিরে আর এলে না রে, ও সোনা বন্ধু রে তোর আমি আজ পাইলাম না। তোর দয়া মায়া আমার কথা ওরে বন্ধু তোমার মনে না, বন্ধু রে তোর দয়া
এসে কান্দাই আমার রমেশ বলে পাইলে বন্ধুর মন প্রেম করিয়া আমার হইতো না রমেশ বলে পাইলে বন্ধুর শেষ করলাম এবছরের মতন সকলের কাছ থেকে বিদায় নিলাম। এসেছে মঞ্চে মাননীয় বিদ্যুৎ রায় মহাশয়, সঙ্গে আছে সুকণ্ঠী গায়িকা মুক্তি দাসী। আপনাদেরকে গান শুনিয়ে করবে খুশি, কোনো চিন্তার কারণ নেই। যারা যারা নাচবেন উঠে দাঁড়ান।
রায়গঞ্জের ঘোষ কারো মনস্কাম যদি পূরণ হয়, কারো মনে যদি গ্লানি থেকে যায়, ওই মা জানে সব করে যায়। কি একমাত্র মাই পারে সব সমাধান করতে, আর কে পারে নাকি আমার বাবা ভূতনাথ পারে। কামাখ্যাতে কি আবার আসবো তো নাকি, আমরা মায়ের কাছে আবার আসবো তো নাকি? পরের বছর ভালো হয়ে বুঝতে পারলেন? গানটি কল্পনা করে করে বানিয়ে বানিয়ে করলাম। কেন? মায়ের জন্য। আমাদের রায়গঞ্জে একটা মন্দির আছে, আশেপাশে কোথাও আছে কি, তাই মনে মনে ইচ্ছা হলো মাকে নিয়ে একটু গিয়ে ফেললাম। পাগল তো যখন যখন ইচ্ছা হয় তাই যেটাই বলে ইচ্ছা হয় তাই বলে থাকি, হরিবল হরিবল। তাই মায়ের দরবারে এসেছি, একদম অবশ্যই মায়ের জন্য একটি গান হবে। তো গানটি শ্যামা মায়ের জন্য। মা মানে আমরা যেটা বুঝি, মা হলো দয়ার সাগর, মা হলো করুণা সিন্ধু। কিন্তু একটা মাকে আমরা দেখতে পাই মন্দিরে, যাকে দেখলে ভয় লাগে, সেটাকে নাকি আমার শ্যামা মা কালী মা। অনেক বাচ্চারা ভয় পায়, অনেক বড়রাও ভয় পায়। কি পায় না? পায়। শ্যামা মায়ের মূর্তিটা দেখলে অনেকে ভয় পায়। তো গাইছি সেখান থেকে একটি গান, বাউল মায়ের সেই ভয়ঙ্কর রূপ দেখে কি বলছে মাকে, গানে গানে শোনায়। তাই বাউল কি বলছে মায়ের সেই রূপ দেখে, ছিছি লজ্জা করে না ও মা, তোর শরম লাগে না?
হ্যাঁ হ্যাঁ মা, তোমাকেই বলছি। তুমি ওই ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছো। এখন আমরা মায়ের লজ্জার নিবারণ করার জন্য কি করেছি, নাকি ভালো ভালো দামি পোশাক মাকে পরিয়েছি। কিন্তু মা যখন ওষুধ নিধন করতে করতে যাচ্ছিল, মায়ের গায়ে কোনো বসন ছিল না। মার তখন কিচ্ছু মনে ছিল না। মার শুধু একটাই চিন্তা ছিল যে সৃষ্টিকে পালন করতে হলে দুষ্টকে দমন করতে হবে। তো সেই জায়গাটাই বাউল মাকে কি বলেছে, ছি ছি লজ্জা করে না ও মা, তোর শরম লাগে না, এমন ল্যাংটো হয়ে বাবার বুকে তুই চেপে আছিস মা। আর তুই যে গো মা দয়াময়ী, তুই যে, আর তুই যে গো মা দয়াময়ী, না না তোর তো এমন সাজে না। কি মাকে ওভাবে মানায়? মানায় না। আমরা সবাই চাই যেন মা মায়ের মতন হয়, মাকে দেখলে যেন মায়া হয়। সন্তোষ ভাই, ছি ছি লজ্জা করে না মা, তোর শরম লাগে না, ল্যাংটো হয়ে বাবার বুকে চেপে আছিস না। ছি ছি লজ্জা করে না মা, তোর শরম লাগে না, ল্যাংটো হয়ে বাবার বুকে চেপে আছিস না। তুই যে গো মা দয়াময়ী, তুই যে, তুই যে গো মা দয়াময়ী, তোর তো কেমন সাজে না। ছি ছি লজ্জা করে না, তোর শরম লাগে না,